তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসছি যে সকাল সকাল আম বাগানে। হ্যাঁ, এই যে ঘূর্ণিঝড়ের নাম কি আমার রুমেল নয়? তো ঘূর্ণিঝড় আসতেছে সবাই জানেন। হ্যাঁ, রুমেল। হ্যাঁ, তো এই জন্য আমাদের এদিকে এই যে বৃষ্টি হইতেছে ঝড়া হয়, দেখছেন আকাশ অনেক মেঘলা, আশপাশ চারপাশ অনেক ভেজা ভেজা। দেখেন এখানে আসলাম আমাদের বাগানে, আমার সাইজ দেখেন, এটা আমার হাত, ঠিক আছে? এই দেখেন, দেখছেন কি পরিমাণে সাইজ, তো সুন্দর হয়েছে আমগুলা। এটা হইতেছে বাড়ি ফোর। বাড়ি ফোরের সাইজগুলো অনেক সুন্দর। তার মধ্যে যদি দেখাই যে মামা এখানে কি জানি করতেছে। যাই হোক, এই যে এক গাছে আনুমানিক এক গাছে এক ক্যারেট হবে নাকি মামা? দেখেন এক গাছে এক ক্যারেট হবে আম। আমগুলো অনেক সুন্দর আসছে, পরিচর্যা করা হয়েছে তো অনেক সুন্দর হবে ওই জন্য। কিছু কিছু আমি অবশ্য যদি আবার দাগ, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু আমার পরিচর্যা করা হয়েছে। একটা আম ফাটাবো, একটা আম খাই, তোমার ইচ্ছা। নিজে দেখ, গাছগুলো আসলে দেখতে মানে কি বলবো, একদম মন টন জুড়ে যায়। এটা নাক ফজলি নয়, এটা ফজলি আম নয়, ফজলি না, শুধু ফজলি। এটা তো ফজলি আম। হ্যাঁ, আমগুলো সাইজগুলো সুন্দর আছে। এই আমগুলো যেগুলো বড় হয়েছে, যদি আমি দেখাই, আমার হাইট অ্যাপ্রক্সিমেটলি 5 ফুট 10। হ্যাঁ, আমার হাত হাত কিরকম হবে যতখানি, তো আমার হাত অনুযায়ী যদি মাপ দিই, আম দেখছেন আমার সাইজ হিউজ, হিউজ সাইজ। বাড়ি ফুল ভালো আসছে আর কি, ভালো বাড়ি ফুলের ভালো আসে, মানে ফলন ভালো হয়, তাই নয় আমার? এটা হলো মানে ইয়ার থেকে, আমরুপালি থেকে দাগ হয়ে গেল ইয়ার জন্য, সমস্যা নেই। বৃষ্টি নাই না, খাই কাঁচা মিঠাই, বাড়ি ফুটটা হইতেছে কাঁচাতেও মিষ্টি, ঠিক আছে? খাই দিয়েছি আমটা। বাগানটা বড় আছে, ওইদিক শেষ মাথা পর্যন্ত যায়, ওইদিকেও বড়। আর মাঝখানে মাঝখানে বাড়ি ফুরের সঙ্গে সঙ্গে লাগায় রাখছে আপনাদের কি বলে, এই যে নাগফজলিয়াম, না নাগফজলি বলতে ফজলিয়াম। এই যে দেখছেন, সবকিছু মিলে সুন্দর আছে। নিজে গাছগুলো বড় হয়েছে। হ্যাঁ, গাছগুলো আই থিঙ্ক বয়স 2-3 বছর হবে। 2-3 বছর এই যে আম ভালোই আসছে। আর অবশ্য ঠিক মতো পরিচর্যার উপর ডিপেন্ড করে, পরিচর্যা ঠিক মতো হয়েছে তো ওই জন্য আমের ফলন যাকে বলা হয় ভালো আসছে। এখানে অ্যাপ্রক্সিমেটলি আপনাদের যদি বলি 2 বিঘা মতো বাগান এই জায়গাটুকু। হ্যাঁ, একটা আম পড়ে আছে। ঝড় বাতাসে পড়ে গেছে এই আমটা, বাগান শেষ হয়ে যায়। যদি এদিকে যাই, হ্যাঁ যাই দিক দিয়ে বৃষ্টি হতেছে তো ছাতা ছাড়া আসছি, ছাতা ওখান থেকে আসছি, হাত ভিজে যাবে। এই যে এই আমার কালারটা সুন্দর হবে, পাকলে হলুদ হয়ে যাবে। হ্যাঁ, এটা কেমনে বুঝলাম জানেন পাকলে হলুদ হবে? কারণ হইতেছে কি, আমের যে কালার যেটা, এই দেখেন এখনই হলুদ বর্ণ ধারণ করছে, তো যখন পাকবে তখন আরো হলুদ হয়ে যাবে। সুন্দর, মানে আমরুপালি আমও কিন্তু যে দেখেন না আপনারা, অনেক সময় যে সবুজ সবুজ কালার থাকে, হ্যাঁ
ওগুলো পাকলো সবুজ থাকে, কিন্তু কিছু কিছু আম মানে আগার যেটা আম পরিচর্যা করা হয় মনে করেন যে ঠিক মতো ওই আমের কালার আপনাদের মনে করেন যে কি বলে এটাকে হলুদ বর্ণ ধারণ করে পাকার পর। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আর এই যে দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা আমাদের এদিকে খুবই খারাপ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।